ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে একটু টেনশনে আছি। আজকে আমাদের কলের লাইনের কাজটা হবে। এখনো পর্যন্ত জলের সোর্সটা যে ওই বাথরুমটাই সেটা আমরা তো শিওর নই। আগে ভাঙুক তারপরে আমরা শিওর হব। ওই জন্য খুব টেনশনে আছি। মনটাকে একটু ভালো করার জন্য আমি বারান্দায় এসেছি। আজকে ব্লগটা আমি বারান্দা থেকেই স্টার্ট করছি। জানি না কী হবে। এখন তাড়াহুড়ো করে রেডি হব। রেডি হয়ে 10:30 মানে 10টা 10:30টার মধ্যে বেরোবো। তোমরা ব্লগটা দেখো। জানি না আজকে কী হবে। ঠাকুরকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। বেরোবো বলে মা তাড়াতাড়ি করে পুজো সারছে। আমি এখন স্নান করতে যাব। জনককে খাইয়ে দিয়েছি, এবার স্নান করতে যাচ্ছি। কোনো চিন্তা ভাবনা নেই। দেখো অবস্থা। চান টান করিয়ে দেওয়া হয়েছে। পায়ের উপর পাতলে শুয়ে শুয়ে কি ভাবছে জানি না। মাও রেডি হয়ে গেছে। এবার শুধু আমার রেডি হওয়াটা বাকি। এই তো খেলেই যাচ্ছে। আজকে ব্যাপারটা উল্টো হয়ে গেছে, তাই না? অন্যদিন ওই বাড়ি থেকে এই বাড়ি আসি, আজকে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবো। সবাই রেডি হয়ে গেছি। এক্ষুনি বেরোবো। ওই দেখো 10:30টাই বেজে গেল বেরোতে বেরোতে। বাজবে না কেন? বাচ্চা থাকলে যা হয় আর কি, সে দেরিই হয়ে যায় যতই তাড়াতাড়ি করি না কেন। চলো ওই বাড়ি গিয়ে কি হচ্ছে দেখাবো। নিচে এসে বাদরটাকে দেখো কেমন লাফালাফি করছে, দেখেছো? মানে যাবে কি, ও একবার এদিক থেকে এদিকে লাফায়, একদিকে ওই দিক থেকে ওইদিকে লাফায়, এই করে যাচ্ছিল নিচে এসে। এই দেখো এদিকে তাকাও। ব্যাস এসে গেছি আমাদের বাড়িতে। এবার ওপরে গিয়ে দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। দেখেছো কিভাবে টাইলসটা ভাঙতে হচ্ছে? এই যে দেখছো জয়েন্টটা লাইনের, আমরা ভেবেছিলাম এখান দিয়েই বোধহয় জল পড়ছে, কিন্তু আসলে না, পুরো ভাঙাটাই বৃথা হলো। গিজারটাকেও খুলতে হবে মনে হচ্ছে। দেখো অবস্থা। আসলে ওই লাইনে মনে হয় কোনো প্রবলেম ছিল না। গিজারের যে কলটা সেটাকে বন্ধ করে দিয়ে গেছে। এবার যদি জল পড়া বন্ধ হয় তার মানে নিশ্চয়ই গিজারের পয়েন্টেই কোনো প্রবলেম ছিল। তাহলে ভাবো এতক্ষণ যে এত টাইলস ভাঙাভাঙি হলো পুরোটাই বৃথা। ওনারা চলে যাওয়ার সাথে সাথে আমি লেগে পড়েছি ঘর ঝাড়পোছ করতে, কারণ নোংরা আমি একদম পছন্দ করতে পারি না। আর ওনারা বলেছেন একটু ব্যাপারটাকে অবজার্ভ করতে, মানে দেখতে কোথা দিয়ে জল বেরোচ্ছে কিনা। যদি জল বেরোয় তাহলে সাথে সাথে ফোন করতে। দেখেছো তো গিজারটাকে খুলে দিয়ে গেছে। আসলে গিজারের পয়েন্টটা অফ করে দিয়েছে, ওই জন্য গিজারটাকে খুলতে হয়েছে। মিস্ত্রি দাদারা তো অনেকক্ষণ আগেই চলে গেছেন। এবার আমি বসেছি জনকের বইগুলো নিয়ে মলাট দিতে। মাঝখানে আর 2টো দিন, মানে আজকে 31 তারিখ, 1 আর 2, 3 তারিখ থেকে তোর স্কুল। তার আগে বইগুলো তো মলাট দিতেই হবে অবশ্যই। শুধু আমি একা না, মাও আমাকে হেল্প করতে বসেছে। দেখো বাড়িতে আসার পর থেকে দিদির সাথে খেলায় মত্ত হয়ে আছে। এতক্ষণ ওপরে কাজ হচ্ছিল বলে আসতে দিচ্ছিলাম না, ওই জন্য নিচে খেলছিল। যেই ঘর দর একটু পরিষ্কার করে দিয়েছি সাথে সাথে আবার ওপরে এসে খেলা শুরু হয়েছে দুজনের। বেশ কয়েকদিন দিদির সাথে দেখা হয়নি বলে কথা। সি ফর ক্যাট বলছে, তুমি তার সাথে বলো সি ফর ক্যাট, ডি ফর ডগ। শুনছো তো? বলো সাথে সাথে। ডি ফর ডগ।
বলো কি হলো? করতে ভালো লাগবে না? হ্যাঁ, তা ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে। করতে ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে। দেখো দিয়ার কাছে শুয়ে শুয়ে কেমন আদর খাচ্ছে। দরজা আটকে দিচ্ছ কেন? ওয়েব সিরিজ তো দেখবে না? ওয়েব সিরিজটা সময় নষ্ট করা দেখাটা? কম্বলের তলায় ঢুকবে? 5:30 ঘুম থেকে উঠে ঘুম পেয়ে গেছে? ভালো করে টেনে দাও, মশা ঢুকবে। আমাদের মশাগুলো খুব বেয়াদব। আমি যাই, নিচটা আটকে দিয়ে আসি। মিস্ত্রিরা যাওয়ার পর নিচটা আটকানো হয়নি, ভুলেই গেছিলাম। যাই, নিচটা আটকে আসি। কম্বল টম্বল নিয়ে একদম রেডি হয়ে ঘুমোতে যাচ্ছে। বাবা কি প্ল্যান করেছিলাম আর কি হচ্ছে। চলো ঘুমিয়ে পড়েছে, তার জন্য এখন আস্তে আস্তে কথা বলতে হবে। আর অন্য কেউ ঘুমোলে ও একদম উদ্যম স্বরে চেঁচাবে। আমরা এখন শোয়ার জন্য রেডি হচ্ছি। অবস্থাটা দেখো, কি কথা ছিল করার আর কি করছি। ঝনক আজকে পড়াশোনা করেছে, সব লিখে ফেলেছে, তাই না? ঝনককে আজকে গিফট, এটা ঝনকের। নাও খুলে ফেলো, আস্তে আস্তে খোলো। ঝনক আজকে একদম ফটাফট লিখে ফেলেছে সব, আমাকে বকতে হয়নি। খুলতে পারছো না? আমি খুলে দেবো। দাঁড়া, ধরো। এই যে ঝনক খাবে এখন এটা। ভালো, থ্যাংক ইউ বলো। ওয়েলকাম। এই যে বড় মেয়ের সাথে এখন আলোচনা চলছে। বড় মেয়ে আয়ারল্যান্ডে থাকে, সেখানে এখন মা যাবে। ভিসা চলে এসছে আজকে, এই জন্য যাওয়ার জন্য সব আলোচনা চলছে। একটু হাই করে দাও সবাইকে, সবাইকে হাই করে দাও। আমার এখন খুব চাপের দিন শুরু হচ্ছে সামনে, কেননা ঝনক তো মাকে ছাড়া কিছু ভাবতেই পারে না, রিয়াকে ছাড়া। মা তো থাকবে না প্রায় 2.5-3 মাস। বিরাট চাপের দিন আসছে আমার সামনে। এই যে বাদরটা এখানে ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আজকে বিশাল মজা ওর। ললিপপ পেয়েছে ঝনক। মা তোমাকে কি দিয়েছে? তুমি লিখেছো বলে মা তোমাকে কি দিয়েছে? কি গিফট দিয়েছে? ভেরি গুড, তুমি সব লিখে ফেলেছো আজকে। দেখো ঘরটার কি অবস্থা করে রেখেছে। আমি বাড়িতে না থাকলে এই অবস্থা হয়। মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে। প্রোগ্রাম করেছে, এসেছে, জামা কাপড় এখানে টাল করে ফেলে রেখে দিয়ে আবার চলে গেছে। আবার অফিস থেকে এসছে, প্রোগ্রামে গেছে, জামা কাপড় এখানে রেখে দিয়ে গেছে। কতগুলো জামা কাপড় জমেছে দেখো। এগুলো এখন আমাকে গোছাতে হবে। সাথে বাড়ি থেকে যেতে যাই না কোথাও, বাড়িতে এলে আবার নতুন করে ঘর দোর গোছাতে হবে। নিজের সাইকেলের মধ্যে সবকটা অ্যানিমেলদেরকে ভরে দিয়েছে। একজনকে যদি না নেয় তাহলে সে কাঁদবে, তাই সবাইকে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে সবাইকে উঠিয়েছে। মা তো এসেছে আমার সাথে অনেকক্ষণ আগেই, মানে সকালবেলায় এসেছে। কিন্তু ঝনক মনে হচ্ছে না আজকে মাকে যেতে দেবে বলে। মায়ের তো চলে যাওয়ার কথা ছিল। রাকেশের ফিরতে ফিরতে প্রায় 10টা 10:30 বেজে যাবে। ওর অতক্ষণ মা তো থাকতে পারবে না, জানি না কি করব। এই যে এখন দিয়ার সাথে খেলায় ব্যস্ত ঝনক। ওখানে গিয়ে মুখোশগুলো নিয়ে বসেছে দিয়ার সাথে খেলতে। কি ঠিক করবে? কি ঠিক করবে? চলে যাবে, সেটা পারছে না যেতে, কিছুতেই যেতে দেবে না। দিয়াকে যেতে দেবে? দিয়া চলে যা। কেন যাবে না? কেন? দিয়া দাদুর জন্য রান্না করবে গিয়ে।
দাদু রান্না করবে? কেন? দিয়া তো কি দাদুর রান্নাটা করবে? দিয়া চলে যাবে। জানি না কখন আজকে মা বাড়িতে, আর মাকে বলেছিলাম থেকে যেতে, সেটাও পারবে না, তার কারণ মার বাড়িতে গোপাল আছে, গোপালকে কি খেতে দিতে হবে, সেটাও গোপালকে নিয়ে আসেনি বলে যেতেই হবে। আমি যখন ঝনককে খাওয়াচ্ছিলাম তখনই ওর দিদি এসে গেছে, তাই মা খুব সহজেই ছাড়া পেয়ে গেছে। মানে মা আর কি ট্রেনেই চলে গেছে, রাকেশের জন্য আর অপেক্ষা করেনি। আমি ঝনককে খাইয়ে নিয়েছি, সেই ফাঁকে খাইয়ে দাইয়ে ওকে নিচে পাঠিয়েছি, ওর দিদির সাথে খেলছে। সেই ফাঁকে আমি বিছানাটা তাড়াতাড়ি করে নিই। মা ভাগ্যিস চলে গেছিল ট্রেনে, না হলে আজকে মায়ের আর যাওয়াই হতো না, আর মায়ের গোপাল আজকে উপোস থাকতো। রাকেশ ফিরতে ফিরতে কটা বেজেছিল জানো? শুনলে অবাক হয়ে যাবে, 11:30 বেজেছিল। দিন পর বাবার সাথে দেখা হয়েছে, তাও আবার রাত 11:30 সময়। রাত 11:30 সময় ভাবছো আমরা কোথায় যাচ্ছি? বাবাকে মিস করেছো? আমরা এখন যাচ্ছি ঝনকের পিপির বাড়িতে। ওখানে গিয়ে কি হবে এবার দেখাবো, চলো। এই শুরু হয়েছে ঝনকের নাচা কোথা। Happy New Year to all of you. Happy New Year to all of you also. যারা ব্লগে দেখছো ওখান থেকে তোমরা একটু বলো হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলো তো বলো। দুষ্টুমির পাপড়ি বানা করো না। এইভাবে গল্প, গান, আড্ডা, খাওয়া দাওয়া সবকিছুতে মশগুল হয়ে আমরা প্রায় রাত্রি 1:30 নাগাদ বাড়িতে ফিরলাম। বর্ষবরণের এই মরশুমটা কিন্তু আমাদের দারুণ কাটলো। ঘড়িতে বাজে এখন রাত 1:30, আমরা বাড়ি ফিরলাম সবে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট।